আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল ইসলাম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট বা এফ এর কাজ কি। অনেকেই মনে করেন বিজ্ঞাপন দেখে, পত্রিকায় বিজ্ঞাপন অথবা ফেসবুকে কোনো পোস্টে বিজ্ঞাপন দেখে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে আপনি কাজ করতে হয়তো আগ্রহী হয়েছেন। আপনি মনে করছেন যে অফিসে গেলে আমাকে বসিয়ে বসিয়ে বেতন দিবে, মাস শেষে আমি নির্ধারিত টাকা পাবো, বা ওর ৮-১০টা চাকরির মতনই এটি একটি। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই আসলে এই চাকরিটি এরকম না। এটি মার্কেটিং জব, এটি একটি চ্যালেঞ্জিং জব। যদি আপনি চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে থাকেন, আপনি যদি মনে করেন যে আমি নিজের যোগ্যতায় আমি সফল হব, তাহলে আপনাকে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে বীমা কোম্পানিতে যোগদান করতে হবে। আর আপনি যদি মনে করেন যে আমি কেরানির মতো কোনো কাজ করব, তাহলে আপনাকে অন্য কোনো পদে যোগদান করতে হবে। কারণ এখানে আপনি আনলিমিটেড শ্রমের মাধ্যমে আপনি আনলিমিটেড আয় করতে পারবেন। কিন্তু এখানে যদি আপনার চিন্তা ভাবনা থাকে আমি ৯টা ৫টা বা ১০টা ৬টা ডিউটি করব, মাস শেষে নির্ধারিত কিছু টাকা পাবো, তাহলে বন্ধু আপনার জন্য ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট এই পদটি নয়। এই পদের মূল কাজটি হচ্ছে যে আপনাকে বীমা সম্পর্কে নয়, মানুষকে অর্থনৈতিক নিশ্চয়তার জন্য, অর্থনৈতিক নিরাপত্তার জন্য, তার অর্থ বিনিয়োগ করবার জন্য তাকে পরামর্শ দিতে হবে। আপনি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, আপনি একজন আর্থিক উপদেষ্টা। আপনি কি করবেন? আপনার সামনে যে সম্ভাব্য বীমা গ্রাহক থাকবে, সম্ভাব্য যে ক্রেতা থাকবে, সম্ভাব্য যে বিনিয়োগকারী থাকবে, তাকে আপনি একটি সুইটেবল বিনিয়োগের একটি প্ল্যান আপনাকে দেখাবেন। কারণটি দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা শুধু আয় করতে জানি এবং আয় করবার জন্য নানাবিধ আমরা পরামর্শ নেই বিভিন্ন মানুষের কাছে। আয় করবার জন্য আমরা অনেক ভিডিও দেখি, অনেক প্রশিক্ষণে অংশগ্রহণ করি, অনেক বই পড়ি। কিন্তু বন্ধু, আপনি কি আজ পর্যন্ত টাকা সঞ্চয় করবার জন্য, আপনার লাইফটাকে সেটেল করার জন্য আপনি কি কোনো এই ধরনের বই পড়েছিলেন? আপনি কি কোনো প্রশিক্ষণে বা কোনো সেমিনারে